আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল, আশা করব তোমরা ভালো আছো। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আমাদের 25-26 শিক্ষাবর্ষের আগামী এপ্রিলের প্রথম সপ্তাহে। তো তোমাদের জিকে অংশের সাজেশন নিয়ে আজকে উপস্থিত হয়েছি। তো এই জিকে অংশের যেই টপিকগুলো, সেই টপিকগুলো আমরা বাংলাদেশ অংশ, আন্তর্জাতিক এবং এবং আমরা মৌলিক জিকে অংশ থেকে ভাগ করেছি। তো কোথায় কোথায় থেকে কোন কোন টপিকগুলো তোমাদের পড়তে হবেই, মানে মেইনলি তোমাদের কোন কোন টপিক পড়তে হবে সেগুলো নিয়ে তোমাদেরকে দেখিয়ে দেব, এবং কোথায় কোথায় থেকে পড়বে সেগুলো আমরা রিসার্চ করে বিগত বছরের গুচ্ছের যত প্রশ্ন আছে সেগুলো রিসার্চ করে যে যে টপিকগুলো আমরা পেয়েছি, যেখান থেকে বেশি প্রশ্ন আসে সেইগুলো নিয়ে তোমাদের সাথে কথা বলবো। ঠিক আছে? তো সর্বপ্রথম আমাদের বাংলাদেশ অংশে কি পড়তে হবে? মুক্তিযুদ্ধ ও এর ইতিহাস এখান থেকে তো আমাদের পড়তে হয়ই, তাই না? তো এখান থেকে দেখো আমাদের পড়তে হবে 52 এর ভাষা আন্দোলন, 6 দফা আন্দোলন। এখানে 6 দফার মধ্যে কি কি পড়বে, যে 6 দফার মধ্যে কোন দফাতে কি রয়েছে, কোন বিষয় রয়েছে। তারপর 70-এর নির্বাচনের ফলাফলগুলো তোমরা একটু পড়বে। এরপর হচ্ছে 71-এর মুক্তিযুদ্ধের মধ্যে তোমরা কি কি পড়বে দেখো। 11টি সেক্টর কমান্ডর কোন এলাকায় কোন সেক্টরের অধীনে ছিল, এবং বীর শ্রেষ্ঠদের নাম এবং তাদের পদবি কোন বাহিনীতে ছিলেন, এই জিনিসগুলো। আচ্ছা, আরেকটা জিনিস বলে দেই যে আমাদের ফারুক একাডেমির সাথে অথবা আমাদের লেভেল আপ অ্যাডমিশন স্কুলের সহকারী শিক্ষক আমাদের মারুফ, তিনি কিন্তু আমাদের মারুফ ভাইয়া, তিনি আমাদের এই জিকে অংশের সাজেশনটা তৈরি করেছেন। ঠিক আছে, সব ক্রেডিট তার প্রতি। সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ওকে, আচ্ছা দেখো যে আমাদের এরপরের টপিক হচ্ছে সংবিধান। সংবিধান অংশ থেকে তোমরা কি কি পড়বে, যে গুরুত্বপূর্ণ অনুচ্ছেদগুলো 1, 2, 7, সংবিধানের প্রাধান্য 9, তারপরে 17, তারপর হচ্ছে 27, 48, 77, ন্যায়পাল 122। ঠিক আছে, এবং অন্যান্য মূলনীতিগুলো, যেমন 4টি মূলনীতি, এর কি 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 মূলনীতিগুলো রয়েছে, তফসিল, তারপরে শেষ করে বিশেষ করে হচ্ছে 7ই মার্চের ভাষণ কোন তফসিলে আসে এবং এর ডিটেলসে তোমরা একটু পড়বে। ঠিক আছে, আচ্ছা এগুলো হচ্ছে সাজেশন। এর বাইরেও তোমরা পড়াশোনা করবে, কিন্তু এই শেষ সময়ে তোমাদের এগুলো পড়তে হবেই। মানে এগুলো হচ্ছে তোমার ফরজে আইন আর বাধ্যতামূলক, আর বাকিগুলো তোমরা মোটামুটি পড়তে হবে। ঠিক আছে, এরপরে হচ্ছে মেগা প্রজেক্ট বা সাম্প্রতিক উন্নয়ন। এখানে কি কি রয়েছে দেখো। পদ্মা সেতুর যেই যেই বিষয়গুলো আছে সেগুলো তোমরা পড়বে। এগুলো তোমরা পাবে, এগুলো তোমরা এর মধ্যেও পাবে, কোনো কারেন্ট অ্যাফেয়ার্স বা সাম্প্রতিক যেই ক্যাপসুল আছে সেইগুলো থেকেও তোমরা পড়তে পারো। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে মেট্রো রেল, এরপরে অন্যান্য বিষয়গুলো রয়েছে, কর্ণফুলী টানেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এই যে এইখানে যেগুলো আছে আর কি, জিআই পণ্য, এগুলো তোমরা একটু পড়বে। ঠিক আছে, আচ্ছা এরপরে হচ্ছে আমাদের আশেপাশে একটু নয়েজ হতে পারে, কেননা আমি গ্রামের বাড়িতে থাকায় আশেপাশে অনেক নয়েজ হতে পারে, তো সেই জন্য আগে থেকেই ক্ষমা প্রার্থী। ঠিক আছে, এরপরে দেখো জনপদ ও ভৌগোলিক তথ্যসমূহ, ভৌগোলিক এলাকা, জনপদ, আগেকার তোমার প্রাচীন জনপদ যেগুলো ছিল সেগুলো তোমরা একটু পড়বে, যেমন বরেন্দ্র, সমতট, হরিকেল, তারপরে হচ্ছে পুন্ড্র, এগুলো প্রাচীনকালে কোন কোন জেলা নিয়ে গঠিত হয়েছিল, এবং এগুলোর রাজা এবং কোন কোন বিশেষ নিদর্শন সেখানে রয়েছে সেগুলো তোমরা একটু পড়বে, এবং এগুলো হচ্ছে চেনার উপায়গুলো তোমরা একটু পড়ে নেবে। এরপরে দেখো যে ভৌগোলিক তথ্য, ভারতের সাথে বাংলাদেশের কয়টি জেলা, এবং ভারত, মিয়ানমার, বাংলাদেশ এর আশেপাশে যেগুলো রয়েছে, বাংলাদেশ একটা বদ্বীপ, এই বদ্বীপের যত ডিটেলস রয়েছে আশেপাশে কোন কোন জেলা কিভাবে, সেগুলো তোমরা একটু পড়ে নেবে। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে আমরা আসবো হচ্ছে আন্তর্জাতিক বিষয়। আন্তর্জাতিক বিষয় দেখানোর আগে তোমাদেরকে একটু বলে রাখি যে তোমাদের গুচ্ছ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য আমাদের একটা বিশেষ এক্সাম ব্যাচ রয়েছে। এই এক্সাম ব্যাচে তোমরা আমরা ভর্তি করছি। আমরা তৃতীয় ব্যাচের পরীক্ষা আজকে 18 তারিখ থেকে, আজকে 18 তারিখ রাত থেকে আমরা শুরু করব। তোমরা যদি কোনো পরীক্ষা মিস করে থাকো তাহলে সেই পরীক্ষাগুলো তোমরা দিতে পারবে। ঠিক আছে, একটা পরীক্ষা একাধিকবার দিতে পারবে। আমাদের এক্সাম ব্যাচের ডিটেলস দেখো, এখানে জিএসটি, ডিসিউ, এনইউ এর জন্য বি এবং সি ইউনিটের যেই এক্সাম ব্যাচ রয়েছে সেই এক্সাম ব্যাচে কিন্তু আমরা ভর্তি করছি। 2টা ব্যাচ আমরা অলরেডি শেষ করে দিয়েছি, তো তোমরা ইতোমধ্যে দেখেছো অনেক ভিডিওতে। তো 199 টাকা দিয়ে তোমরা এই এক্সাম ব্যাচ নিয়ে নিতে পারো। ঠিক আছে, এক্সাম ব্যাচে সবই পাবে ইনশাল্লাহ, সাজেশন থেকে শুরু করে সবই পেয়ে যাবে। আচ্ছা এরপরে দেখো আমাদের আন্তর্জাতিক অংশে
আন্তর্জাতিক অংশের মধ্যে আন্তর্জাতিক সংস্থা সমূহ, সদর দপ্তর, তারপর হচ্ছে জাতিসংঘ, এইখানে যেগুলো রয়েছে তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো অথবা লিখে নিতে পারো, যে এই জিনিসগুলো তোমরা সবগুলোই পড়বে। ঠিক আছে, এখানে যে বিষয়গুলো আছে তোমরা একটু পড়ে নিবে। আচ্ছা, এরপর হচ্ছে চলতি বিশ্ব। আমরা ভিডিওটা খুব শর্ট করব, কেননা আমাদের ভিডিও শর্ট করলেই তোমরা তোমাদের সময়টা বাঁচবে। ঠিক আছে, এবং আমিও গ্রামে আছি, যে ভিডিও শর্ট করলে আমার জন্য সুবিধা হয়। আচ্ছা, এরপর হচ্ছে চলতি বিশ্ব এবং রাজনীতি। এই যে বর্তমান যে সংকটগুলো চলছে, যে সংকট ও যুদ্ধ, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ফিলিস্তিন ইসরায়েল ইস্যু, তারপর হচ্ছে আলোচিত স্থানগুলো, এখানে অন্যান্য বিভিন্ন দেশের পার্লামেন্ট, যেমন ভারতের লোকসভা, রাজ্যসভা, আমেরিকান কংগ্রেস, তারপর হচ্ছে গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে। এরপরে হচ্ছে বিশ্বের গুরুত্বপূর্ণ প্রণালী, জিব্রাল্টার, হরমুজ, মালাক্কা। আচ্ছা, এখানে একটু বিষয় বলে রাখি, যে চলতি বিশ্বের মধ্যে বর্তমান ইরান ইসরায়েল রয়েছে, আমেরিকা, এই যে যুদ্ধটা চলছে, এবং আমেরিকার যে ঘাঁটিগুলো রয়েছে, কোথায় কোন বোমা নিক্ষেপ করা হয়েছে, কতটুকু ক্ষতি হয়েছে, এই জিনিসগুলো তোমরা একটু পড়বে। আর হচ্ছে তোমরা এই যে হরমুজ প্রণালীটা একটু বেশি করে পড়বে, কোন কোন জাহাজে হরমুজ প্রণালীতে আক্রমণ করা হয়েছে এবং কোনটা কোনটা ধ্বংস হয়েছে। এই হরমুজ প্রণালী কিন্তু এই যে বর্তমান ইরান ইসরায়েল যুদ্ধের এবং আমেরিকার যুদ্ধের এখানে খুব বেশি প্রভাব ফেলছে। ঠিক আছে, আচ্ছা, এরপর হচ্ছে পুরস্কার সমূহ। দেখো, নোবেল পুরস্কারের মধ্যে সর্বশেষ বছরে সাহিত্য, শান্তি এবং অর্থনীতিতে নোবেল বিজয়ীদের নাম, খেলাধুলা, এই খেলাধুলার মধ্যে কি কি রয়েছে, সর্বশেষ বিশ্বকাপ ফুটবল, ক্রিকেট, পরবর্তী অলিম্পিক কোথায় হবে, এবং পরবর্তীতে বিশ্বকাপ কোথায় হবে, আমেরিকা এর মধ্যে, এবং কোন কোন দেশ অংশগ্রহণ করবে, কোন দেশ অংশগ্রহণ করবে না, এই জিনিসগুলো তোমরা একটু পড়বে। ঠিক আছে, এরপর হচ্ছে মৌলিক জিকের মধ্যে দেখো, মেইনলি আমরা এখানে যেগুলো দেখি আর কি, পৌরনীতি সুশাসনের মধ্যে সুশাসন, আইনের উৎস, নাগরিকের অধিকার ও কর্তব্য। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, যে বর্তমান জামাত, বিএনপি এবং বর্তমান যে নতুন পার্লামেন্ট গঠন করা হইলো, এইখানে দেখো ওই যে আইনের বিষয়গুলো এখানে উঠে আসে, আইনসভা, আইন এবং বিচার বিভাগ, এই জিনিসগুলো তোমরা একটু বেশি বেশি পড়বে। ঠিক আছে, এখানে দেখা যায় যে স্যারেরা এগুলোকে লক্ষ্য করেই প্রশ্নগুলো তৈরি করে। আচ্ছা, এরপর দেখো অর্থনীতির মধ্যে চাহিদা, যোগান, বাজেট এবং বর্তমান মুদ্রাস্ফীতিগুলো তোমরা একটু দেখবে। ঠিক আছে, মুদ্রাস্ফীতি, সমাজবিজ্ঞান, সমাজকর্ম থেকে সামাজিক পরিবর্তনের উপাদান, সমাজ সম্পর্কিত কিছু কিছু বিষয় তোমরা একটু পড়ে নেবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের গুচ্ছ সম্পর্কিত বাংলাদেশ অংশ, আন্তর্জাতিক এবং মৌলিক জিকে নিয়ে আমাদের জিকে অংশের সাজেশন সমূহ। আশা করব তোমরা বুঝতে পেরেছো, তোমাদের বোধগম্য হয়েছে। একটু হলেও যদি তোমরা এই ভিডিও থেকে উপকৃত হও, তাহলে আমাদের এই ফারুক একাডেমির সাথেই থাকবে ইনশাল্লাহ। আর আমাদের এক্সাম বেসে জয়েন করার জন্য আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের ফটো কার্ডের মধ্যে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করবে আমাদের এক্সাম বেসের ভর্তি হওয়ার জন্য। ঠিক আছে, তো পরবর্তী ভিডিওতে আমরা কোন টপিক নিয়ে আলোচনা করব সেগুলো তোমরা আমাকে জানিয়ে দাও, আমি তোমাদের বিস্তারিত বলার চেষ্টা করব ইনশাল্লাহ। সো পরবর্তীতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ফারুক একাডেমির সাথেই থেকো।